জীবনেও এইভাবে ভর্তা বানিয়ে খাননি, আমি গ্যারান্টি দিতে পারবো। একবার এভাবে ভর্তা বানিয়ে খেলে সারা জীবন মনে থাকবে, আর সারা জীবন এইভাবে বানাবেন, আর কখনো অন্যরকম করে বানাবেন না। মানে একটু ভিন্ন রকম ব্যতিক্রম করে। চলুন দেখি কিভাবে এই ডিম ভর্তাগুলো বানানো হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী হাসান কিচেন। সাথী হাসান কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন। তো এখানে আমি নিয়েছি ডিম, 3টি ডিম নিয়েছি সিদ্ধ করে। ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেমন একেবারে শক্ত হয়ে যায়। তো আমি সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটি গ্রেট নিয়েছি। এটা দেখে অবশ্যই ভাবছেন এটা দিয়ে আমি কি করব। ডিমগুলো আমি ভর্তা করব ঠিকই, কিন্তু এটা হবে ডিম ভাজি। এটাকে ভর্তা বলে চলে না, এটাকে ডিম ভাজি বলতে হয়। তো একই জিনিস একটু ব্যতিক্রম করে করলে অন্যরকম হয়ে যায়, সেটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখুন ডিমগুলোকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি, একেবারে আলু ভাজির মতো কুচি কুচি হয়ে যাচ্ছে। কুসুমটা পরে করব, কুসুমটা আলাদা রেখে দিই, কুসুমটা গ্রেট করা যাবে না, তাহলে একেবারে আটার মতন হয়ে যাবে গলানো। তো সবগুলো আমি গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা, শুকনো মরিচ আর পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটতে হবে। আর ঝালটা নির্ভর করছে আপনার উপর, আপনি কতটুকু ঝাল খাবেন। এখন আমি লবণ দিয়ে মরিচগুলো টেলে নিচ্ছি। আজকে থাকবে একের ভিতরে দুই ধামাকা। এটার পরের ভিডিওটা কিন্তু আরও ধামাকা থাকবে, ওটা ভাবতেই পারবেন না ওটা আমি কী দিয়ে ভর্তা বানিয়েছি। তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, ওটা খুব স্পেশাল আজকের ভিডিওর মধ্যে ওই ভর্তাটা। এখন ভালো করে আমি মরিচের সাথে পেঁয়াজটা ডলে নিচ্ছি, ধনেপাতাটাও ডলে নিচ্ছি। এই ভর্তার মধ্যে অবশ্যই ধনেপাতা দিতে হবে, ধনেপাতা না দিলে তো চলবেই না। তো ভালো করে মুছে নিলাম। এটাও কিন্তু একটা মরিচ পেঁয়াজ ধনেপাতা হয়ে গেছে। এটা দিয়ে গরম ভাতের সাথে খেলে আউফ লাজবাব। সাথে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এখানে নিয়েছি তিল সর্ষের তেল। তিল সর্ষের তেলটার ঘ্রাণ অনেক সুন্দর, সুঘ্রাণ। তো ভালো করে মুছে নিলাম, এত সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে এগুলো মাখার। তো দিয়ে দিলাম ডিমগুলো। তো আমি যা মতার আগেই মতে নিয়েছি, এখন আর মথা যাবে না। এখন আলতোভাবে এটাকে মিক্স করতে হবে। আর দেখুন ডিমগুলোকে আমি কীভাবে ভেঙে নিচ্ছি, কুসুমগুলো। এখন আমি জাস্ট হালকা নেড়ে নেব, একটু মিক্স করে নিব। এই ভর্তাটা এত মজা, অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো হয়ে গেল কত সহজে ঝটপট মজাদার ডিম ভাজি ভর্তা। কেমন লাগলো? দেখতে লোভনীয় আর খেতে তো আলহামদুলিল্লাহ। তো ফিরে যাচ্ছি পরের ভিডিওতে। এখন আছে ধামাকা আপনাদের জন্য। এটা অনেকেই জানেই না যে এইভাবে ভর্তা বানানো যায়, এই জিনিসটা দিয়ে ভর্তা বানানো যায়। আমি দেখলেই শুনলেই অবাক হয়ে যাবেন আমি কি বলছি। এটাও কি ভর্তা বানিয়ে খাওয়া যায়? কিভাবে সম্ভব? কিন্তু এটা যে এত মজা হয়, বানালে কল্পনাও করতে পারবেন না। তা অবশ্যই কিন্তু বাসায় বানাবেন। তো আমি একে একে সবগুলো রেডি করছি, আমার সাথেই থাকুন। আমি কি ভর্তা বানাচ্ছি, মানে আজকের ভিডিওর মধ্যে স্পেশাল ভর্তা। আমার সবগুলো ভিডিওর মধ্যে এই ভর্তাটা হলো সবচেয়ে স্পেশাল। তাহলে তো বুঝতেই পারছেন কি স্পেশাল ভর্তা। মরিচগুলো আমি ভালো করে ডলে নিচ্ছি, লবণও নিয়ে নিয়েছি পরিমাণ মতো। খুব ভালো করে মথতে হবে, একেবারে গুঁড়ো গুঁড়ো করতে হবে, নাহলে ভর্তা কালারটা সুন্দর আসবে না, আর মরিচটা ভর্তার সাথে ঠিক মতো মিশবে না। দেখতে পাচ্ছেন আমি কীভাবে ডলে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভালো করে ডলে নেব। দেখতেই লোভনীয়, খেতে তো অসাধারণ। এই ভর্তা দিয়ে 1 প্লেট 2 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। মাংস এগুলোর কাছে কিছুই না। গরুর মাংস বলছেন, গরুর মাংস ধার কাছে আসতে পারবে না এই ভর্তার।
আমাকে কমেন্ট করে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন এই ভর্তাটা যদি বানিয়ে একবার খান। তো নিয়ে নিলাম সাথে ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। আমি এখানে কিছুটা বেশি ধনেপাতা নিয়েছি, কারণ ধনেপাতা আমার অনেক পছন্দ। আর 1-এর ভিতরে 2 এই মশলাটা সবগুলো আমি মুছছি। আর ধনেপাতাটা একটু বেশি দিয়েছি, কারণ এখানে আমি সবগুলো উপকরণ একটু বেশি বেশি নিয়েছি, যাতে আমি এই ধনেপাতা ভর্তাটা একটু এখান থেকে রাখতে পারি। এটা কিন্তু একটা ভর্তা হয়ে গেছে, এটা কিন্তু ধনেপাতা ভর্তা হয়ে যাচ্ছে। এটার সাথে আপনি আলু মিক্স করতে পারেন, আলু ভর্তা হবে। এটার সাথে আপনি সিম সিদ্ধ মিক্স করতে পারেন, সিম ভর্তা হয়ে যাবে। এটার সাথে আপনি বেগুন ভেজে মিক্স করতে পারেন, বেগুন ভর্তাও হয়ে যাবে। তো দেখুন একই উপকরণ কতগুলো ভর্তা বানানো যায়। এটার সাথে আপনি কাঁচকলা সিদ্ধ করেও মরতে পারেন, কাঁচকলাও ভর্তা হয়ে যাবে। এগুলো আপনাদের টিপস দিয়ে দিলাম। অবশ্যই মনে রাখবেন আমি কি কি ভর্তা বলেছি, এই একই জিনিস দিয়ে এই ভর্তাগুলো বানানো যাবে। সাথে মিষ্টি কুমড় ভেজেও কিন্তু এইভাবে ভর্তাটা বানানো যাবে। ওটার সাথে কি মিষ্টি কুমড়োর সাথে একটু রসুন টেলে নিতে হবে আর একটু কালিজিরা নিতে হবে। আপনার তো সব একই। তো দেখুন আজকে কতগুলো ভর্তার টিপস আপনাদের দিয়ে দিলাম। আমার ভিডিওর মধ্যে এখন থেকে আপনাদের জন্য থাকবে টিপস, নতুন নতুন আইডিয়া। তো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। মানে ভর্তাটা এত মজার, আমার হয়ে গেল এগুলো মাখা। এখন আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবো। এটা হলো ধনেপাতা ভর্তা। আর অর্ধেকটা রেখে দেব আমার স্পেশাল ভর্তার জন্য। আর এখানে কি নিচ্ছি, এখানে নিচ্ছি তেঁতুল। তেঁতুলটা এখানে অবশ্যই ব্যবহার করতে হবে, এটা স্কিপ করা যাবে না, মনে রাখতে হবে, কিন্তু অবশ্যই দিতে হবে। তেঁতুলটাকে আমি একটু ভালো করে চটকিয়ে এখানে আবার মথে নিচ্ছি, যাতে তেঁতুলের পিউরিটা এই মশলার সাথে মিশে যায়। আজকের মতো এখানে আমার ডলাডলি শেষ। অনেকক্ষণ ডলেছি, হাতের তো 12টা বেজেই যাবে আমার। এই দেখুন সেই স্পেশাল জিনিস, বলুন তো এটা কি হতে পারে? বলতে পারবেন কেউ? শুনে কিন্তু অবাক হয়ে যাবেন, এটা আসলে কি, কিসের মতন দেখা যাচ্ছে? দেখি আপনারা কেউ বলতে পারেন কি না। আমি এত চিকন চিকন করে কেটেছি, মানে যতটুকু আমার সম্ভব ছিল কেটে এখন আমি চিপ দিয়ে দিয়ে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি, কারণ এগুলোর মধ্যে অনেক পরিমাণ পানিটা সাথে দেওয়া যাবে না। এটাকে হালকা চিপ দিয়ে পানিটা ফেলে দিতে হবে, সামান্য রাখতে হবে, একেবারে সব ফেলে দিলে হবে না। সবগুলো আমি পানি চিপে চিপে ফেলে এখানে নিয়ে নিলাম ভর্তার জন্য। সবগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি মিক্স করে নিব। তো দেখুন দেখতে কি ইয়ামি লাগছে, মাশাআল্লাহ, সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। আমি আপনাদের কিভাবে বলে বোঝাবো, অবশ্যই কিন্তু আপনারা বানাবেন। আর এই জিনিসটা কি সেটা আপনাদের আমি বলবো। এখানে নিয়ে নিলাম সর্ষের তেল। যখন এই জিনিসটা সিজন আসে আমি তখনই বানিয়ে খাই। আর দেশে গেলে তো ভাবিদের বলি, ভাবি এই ভর্তাটা বানিয়ে খাওয়ান, তো ভাবিরা বানিয়ে খাওয়ায়। এটা হলো কি, এটা হলো মূলা। খুব একটা সাধারণ জিনিস, কিন্তু অসাধারণ একটা ভর্তা বানানো যায় এই মূলাটা দিয়ে। আর আপনারা ভাবছেন মূলা গন্ধ কবে? না, কোনোভাবেই গন্ধ আসে না। এটা এত মজা, এতই আমি, অবশ্যই বানিয়ে খাবেন। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব মাই চ্যানেল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ও হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে আপনাদের পছন্দের রেসিপি আমি বানিয়ে দেখাবো। আল্লাহ হাফেজ।